আল্লামাহুল বায়ান। আমার অবাক হয়ে যায় যে নবী জন্মের 2500 বছর আগে, এখন থেকে 4000 বছর আগে এই ইতিহাস। তাই নবী আমাদের আসার আগে 2500 বছর আগে তারা বাপ বেটা মিলে দেখুন খালি কি দোয়া করছেন, রব্বানা আবাস ফীহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই ঘরটা, এই যে কাবা ঘর, কালো ঘর, কি যে একটা ঘর ভাবতেই পারবেন না জি। এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে এরকম করে বলেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো শেষ সময়ের কথা, যখন ইব্রাহিম সাল্লাম কাবা ঘরে ভিত তুলছিলেন। ঘর কে আগে ছিল না? পৃথিবীর সব থেকে প্রাচীন গৃহ হলো আল্লাহর ঘর, তৈরি করছেন হযরত আদম আলাইহিস সালাম। নূর প্লাবনে ঘর নষ্ট হয়ে গিয়েছিল। সেই ঘর কোন জায়গায় ছিল জিব্রাইল সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন, তখন সেই জায়গায় ভিত তুলছিলেন। কে? কোন মানুষ? যাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা বানিয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইসমাইল এবং ইসমাইল, এই হাত করলে ধরা যাচ্ছে তো, উনি তো হেল্পারে কাজ করছেন, পাথরগুলো এনে এনে দিচ্ছেন আর উনি সাজিয়ে দিচ্ছেন। আল্লাহর কুদরত কত! ঘর উঁচু হচ্ছে, ওনার জায়গাটা উঠে যাচ্ছে, আর যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায় এখন স্পষ্ট তার ছাপ আছে, সেটা সুরক্ষিত জায়গা একদম, তাকে বলে মাকামে ইব্রাহিম। কিয়ামত পর্যন্ত থাকবে, সুরক্ষিত, মানুষ দেখতে থাকবে। আল্লাহ তাআলা সেই কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআন পড়লে কত কি জানা যাবে। আল্লাহু আকবার। আমরা ওই জন্য কত মুফতি সাহেব কত বলছিলেন কোরআন পড়ার কথা, আমরাও তো বলি কোরআন না পড়লে কিছু জানা যাবে। আমি জুম্মার দিনে মিশন, আমি আলামী মিশনে তো জুম্মার দিনে আমি ইমাম আর গার্লস ক্যাম্পাসে ক্লাস করি। ওদের বলছিলাম, প্রশিক্ষিত সব তো মানুষ ওখানে, তোমরা এই পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো চষে ফেলো, যদি তুমি কোরআন না জানো তোমাকে কখনো কেউ জ্ঞানী বলবে না। লাইনটা মুখস্থ করেন একদম। ওদের বারবার বলছিলাম, দুনিয়ার সমস্ত লাইব্রেরি চষে ফেলো, এই ভাষায় বলছিলাম ওদেরকে। আর তুমি যদি কোরআন না জানো তোমাকে কখনো জ্ঞানী বলা হবে না। ওদের শেষ লাইন বলেছিলাম, তোমরা সকলে ওহীর জ্ঞানে জ্ঞানী হবে। তোমরা মুখস্থ করো না, কি বললাম? তোমরা সকলে ওহীর জ্ঞানে জ্ঞানী হবে। কোরআন ওহী, আল্লাহ নাজিল করেছেন ওহী, আর হাদিস তো নবীর মুখ থেকে বের হওয়া কথা জি। আর এটা কোরআন আল্লাহর মুখ থেকে বের হওয়া কথা, আল্লাহর মুখ থেকে বের হওয়া কথা। এই জায়গাটা যদি আমরা বুঝে বুঝে পড়ি, তর্জমা পড়ি, আরবি ভাষা না জানো তর্জমা পড়লে তো বোঝা যাবে, তা কিরকম ইতিহাস জানা যাবে। তাহলে আল্লাহ কি বলছেন? আর স্মরণ করো সে সময়ের কথা, যখন ইব্রাহিম সাল্লাম কাবা ঘরে ভিত তুলছিলেন। ভিত তোলা আদি আছে, দোয়া করছে, রব্বানা, বলো রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব প্রতিপালক, আপনি আমাদের থেকে কবুল করুন। সুবহানাল্লাহ। ব্র্যাকেটে এই কাজটা, এই কাজে আরবি নাই তাই ওটা বলছে না, ব্র্যাকেটে বললাম, রব্বানা তাকাব্বাল মিন্না
ওর আগে আছে ও ইসমাইল এবং ইসমাইল, উভয় বাব্বানা মিলে দোয়া করছে, তাই আরবিতে রব্বানা। একা হলে রব্বি হয়, একা হলে রব্বি, রব্বানা হচ্ছে বহু বচন। আল্লাহ তাআলা সে ঘরটাকে কিভাবে কবুল করেছেন ভেবে দেখুন না। সুদূর আমাদের এখানে পূব দিকে জাপান, এদিকে আমেরিকা। জাপান থেকে আসতে গেলে কত টাকা খরচ ভেবে দেখুন, ততটুকু আমেরিকা তো আরো দূরে পড়ে যাবে। কত টাকা খরচ করে মানুষ চলে যাচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর তওয়াফ করা এবং সাই করা, মদিনা না গেলেও হজ হয়ে যাবে, ওমরা হয়ে যাবে, এটা ভালো করে জানতে হবে। এই মাসলা খুব জানা দরকার আছে যে যদি আপনি মদিনা না যান একদম, তবু আপনার হজ ওমরা হয়ে যাবে। হজ ওমরার ব্যাপার সব মক্কাতেই আছে। আল্লাহর ঘর তওয়াফ জরুরি, সাফা মারওয়া ছোটাছুটি জরুরি, মিনায় থাকা জরুরি, মিনাতে সেখানে কঙ্কর মারা, পাথর মারা জরুরি, কুরবানি করা জরুরি। সেখানে গিয়ে আরাফাত, আরাফাত ময়দান, যেখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করবেন, আরাফাত। ওদের বলছিলাম কোরআনে আয়াত বলছিলাম, সব জায়গায় এই কথা কোরআনে আছে, আরাফাতে ময়দানে আল্লাহ এই কথা বলছে। পরে বলছি এইগুলো ওখান থেকে মুজদালিফা আসতে হবে, সব তো এখানে মক্কায়, সব মক্কায়। মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই, ওমরার কোনো সম্পর্ক নেই। কিন্তু যারাই যায় হজ করতে, ওমরা করতে, তারা কি মদিনা না আগে গিয়ে পারবে? বাবা, কি মদিনার জন্য কত রকম গজল আছে, তাই না? কত গজল আছে মদিনাকে নিয়ে, কাবাকে নিয়ে নয়, গজল কত আছে শুধু মদিনাকে নিয়ে। মদিনা যাবি, এমন কোন বোকা আছে যে হজ ওমরা করে সব মক্কা থেকে মদিনা না গিয়ে চলে আসে? কখনো হতে পারে না, কখনো। জি, তবে এটা মশলা জানতে হবে। জি, সেই সময় এটা মজার কথা হচ্ছে, ওই সময় তারা এ দোয়াও করে ফেলেছেন। আল্লাহু আকবার। আমার অবাক হয়ে যায় যে নবী জন্মের 2500 বছর আগে, এখন থেকে 4000 বছর আগে এই ইতিহাস। নবী আমাদের আসার আগে 2500 বছর আগে তারা বাপ বেটা মিলে দেখুন খালি কি দোয়া করছেন। এই দোয়া কিন্তু নামাজে আমরা হাত তোলার পরে দোয়া করি, এ দোয়া আদৌ করা যাবে না। কিন্তু আমরা জানি সব রব্বানা দিয়ে দোয়া চালিয়ে দিই। কোরআন পাকে কয়েক জায়গা আছে রব্বানা রব্বানা কথা আছে, কিন্তু সেই জায়গায় কখনো আমরা হাত তুলে দোয়া করতে পারবো না, নামাজের মধ্যে করতে পারবো। আমি কত ইমাম সাহেব বলে দিই, সব বিভিন্ন জায়গায় দেখি দোয়া করছে, এরকম করবি, কি দোয়া করছো, কেন হয়েছে এইটা, এই কথা একটু মানে শোনো। বলবো যে এইরকম মানে, তাহলে তো আদৌ করা যাবে না। এই জন্য ইমাম সাহেবদের জানা দরকার আছে আমি কি দোয়া করছি। এই যে একটা দোয়া, রব্বানা ওয়াবাস ফীহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। বলছে, হে আমাদের প্রভু, আপনি তাদের মধ্যে হতে একটা রাসূলকে পাঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালটা কত বছর বললাম? নবী 2500 বছর আগে এই দোয়া করছে। এর আগে কত নবী এসেছে বিভিন্ন জায়গায়। এই ইতিহাসটা জানতে হবে যে ইব্রাহিম সাল্লামের দুটো ছেলে, দুটো স্ত্রী, দুটো ছেলে। হাজারার গর্ভে ইসমাইল আর সারার গর্ভে ইসহাক। ইসহাক আলাইহিম আসসালাম। ইসহাকের বংশতে প্রচুর নবী এসছে, প্রচুর নবী এসছে।
আর বেশি নবী এসছে ফিলিস্তিনেতে, জানতে হবে, যেটাকে এখন জেরুজালেম বলি। হ্যাঁ, ওই জায়গায় সব থেকে বেশি নবী রসুল এসছে। নবী রসুল মানে আবার এরকম ব্যাপারটা যে সব নবীরা কিতাব পেয়েছেন তাদের রসুল বলা হয়। ঠিক আছে, জানতে হবে। তো সব নবী রসুল নয়, যে সব নবীরা কিতাব পেয়েছেন তাদের রসুল বলা হয়। হাদিসে আছে 315 জন আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছিলেন, অর্থাৎ 315 জন নবী কিতাব পেয়েছেন, ছোট বড় কিতাব, 4টে বড় কিতাব। তো ইসহাকের আমরা জানি ইসহাকের ছেলে ইয়াকুব, তার ছেলে ইউসুফ, এইরকম এদের কত নবী এসছে। আর ইসমাইলের বংশেতে কোন নবী নেই, কোন নবী নেই। অথচ আল্লাহ তাআলা তারই বংশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের শিরোমণি একদম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তার বাপ নবী, আব্দুল্লাহ নবী, আব্দুল মুত্তালিব কখনো কি সব যাইতেই ব্যাপার, সব সব তো কাবার ঘরের সব তো পুরোহিত সব। কিন্তু তাদের ঘরে কাকে পাঠিয়েছেন? আর সেই নবীর জন্য লোক এত মদিনায় যায়, কত মানুষ যায়, আল্লাহু আকবার। আর আল্লাহর ঘর থাকার জন্য এখানে কত মানুষ যাচ্ছে, কিরাম করে দোয়া করছেন দেখুন। আর ভাষাটা খালি বোঝার চেষ্টা করুন, আল্লাহু আকবার। অবাক, আমরা যখন পড়ি অবাক হয়ে যাই, তো কি কথা। তাদেরই কিরম শব্দ আছে, তাদেরই মধ্যে, অন্য জায়গায় নবী না, জেরুজালেমের নয়, ফিলিস্তিনের নয়, এখানেই আরবে একদম তাদের মধ্যে, এই কুরাইশ এদের মধ্যে হতে সেই মানুষকে আপনি পাঠাবেন, রসুল, নবী বলেন না, রসুল পাঠাবেন। সেই রসুলের, আর সেই রসুল আমরা বুঝতে হবে, বাকি আমার থাকছে সেই রসুলকে যার কথা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি। কোন নবীর নাম করে কখনো সালাম পড়া যাবে না, এই দরুদ পড়া যাবে, সরি দরুদ পড়া যাবে না। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মজার কথা নাই। শুধু আমাদের নবীর বেলায় কি থাকতে হবে? 2 দরুদ ও সালাম। কথাটা এটা বোঝা যাচ্ছে কি বললাম? হযরত মুসা কি বলতে হবে? আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়তে হবে একদম জি। সেই রাসূলের কাজ কি হবে? বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহু আকবার। কোথায় রাসূল আর কোথায় কোরআনে আয়াত? কিন্তু বলছেন তারা, সেই রাসূল কি করবেন? তাদের কাছে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আমি খালি ভাবি, সাহাবাদের জীবন তো আমরা জানি, কি জীবন সব ছিল। ফেরিওয়ালা, সকালবেলায় বের হয়েছে ফেরি, আমরা ফেরিওয়ালা বুঝি, ফেরিওয়ালা। জঙ্গলে কাঠ কাটা মানুষ, হাদ্দাদ মানে লোহার কাজ করা মানুষ, কঠোর পরিশ্রম করা মানুষ। আর কত গরমের দেশ, আমাদের হাত পা কি অবস্থা হয়ে গেল, আমাদের সহ্য হবে কেন? সেই দেশে কিন্তু তারা আজকে এত বড় মাপের মানুষ তৈরি হয়েছিলেন কি করে? আমি খালি ভাবি, তখন তো মদিনা ইউনিভার্সিটি হয়নি, কোন একটা বক্তব্য ছিল না, মাদ্রাসা দূরের কথা। কিন্তু তাদের কোন জায়গা ছিল, সেই জায়গায় আমরা কত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারা, নবীজির টোল বললে ভালো হয়, নবীজির টোলে তারা বসতেন। সারাদিন কঠোর পরিশ্রম করার পর নবীজির কাছে তারা মাগরিবের নামাজ পড়ে বসতেন কোরআন নিয়ে। তবে আজকে তারা এত দামি মানুষ হয়েছে, মদিনা ইউনিভার্সিটি পড়েও নবীজির একটা সামান্য সাহাবার পায়ে পড়ে ছোট আঙুলের তুল্য কখনো হতে পারবে না, কখনোই হতে পারবে না। তারা মহান মানুষকে পেয়েছেন শিক্ষক, যিনি নিজে বলছেন বইস্তুম মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে।
ছাত্র হলেন নবী সাহাবা, লক্ষাধিক, 1 লক্ষ, প্রায় 25,000 এইরকম মানুষ। তারা কোন সাহাবা জান্নাত যাবার সন্দেহ আছে? এইরা মানুষকে পেয়েছিলেন আর একটা মহান কিতাব পেয়েছিলেন, ওই যে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি তাদের কাছে আপনার আয়াত সব তেলাওয়াত করে করে শোনাবেন। আমি এরকম হাদিস জানি যে একটা কোরআনের একটা সূরা 10টা সূরা আল মুমিনুন 10টা পড়া হয়ে গেল, বলে আল্লাহ রাসূল, আমরা হুজুর বলি, কিন্তু তারা হুজুর ইয়া আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ বলতেন, যে আজকে এইটুকু থাকুক, আবার কালকে পড়ব। কিরকম কোরআনের প্রতি আমেল হয়েছিলেন, আমেল মানে আমলকারী। আজকে আমরা কোরআনের পাঠক হতে পারিনি, তা আমলকারী হব কোথা থেকে? ওই জন্য কোরআনের পাঠক হতে হবে, কোরআনের আমেল হতে হবে, তবেই জান্নাত যাবার উপযুক্ত আমরা মানুষ হতে পারবো। জি, আর সেই রসুলের কাজ, প্রথম কাজ হচ্ছে এইটা, ইয়াতলু আলাইহিম আয়াতিক। শুধু তাদের কাছে পড়ে পড়ে শোনাবেন না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর সেই কিতাবে তিনি শিক্ষা দেবেন, তালিম দেবেন। তাই সেই নবীজি বলেছেন বুখারী হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখলো এবং তাকে শেখালো। কিরকম জোর দেওয়া হয়েছে, নিজে শেখা নয়, মানুষকে শেখালো। এজন্য প্রত্যেকটা, আমার মনে হয়, আমার এটা পরামর্শ, যেখানে যাব বলবো, প্রত্যেকটা মসজিদ গুলোতে কোরআন একাডেমি থাকতে হবে। লাইনটা মুখস্থ করে নেন। কি বললাম? আমি এদিন আমেরিকার একটা ছবি দেখছিলাম, জামাতে আমাদের আমি চলে গেছে, শফিকুর রহমান সেখানে গেছেন, তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বলে চলুন স্যার। কোন জায়গায়? ছেলেরা সেখানে কোরআন পড়ে, আমেরিকায় ছেলেরা কোরআন পড়ে, তার নাম দিতে কোরআন একাডেমি। তাহলে কি কাজ করা ছেলে না স্কুলে যাওয়া ছেলে? কি মনে হয়? আওয়াজ দাও, তার কি মনে হয়? তারা কি কাজ করা ছেলে না স্কুলে যাওয়া ছেলে? প্রত্যেকটা ছেলে স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু তারা একটা জায়গা ঠিক করে নিয়েছে, সেখানে এভরিডে, প্রতিদিন কোরআন পড়ে। একটা ছেলেকে ডাকলো, তুমি কোরআন শোনাও। আরে বাবা, কি সুন্দর করে কোরআন পড়ছে। আমার তো কোরআনের শিক্ষক, আমরা কোরআনের তাজবিদ শেখাই, কত সুন্দর করে কোরআন পড়া যায় শেখাই, কি করে কোরআন বোঝা যায় তাই তো শেখাই। কি সুন্দর কোরআন পড়ছে। আমাদের শুধু নামাজ পড়া আছে কিছু, নামাজ পড়ে কখনো কোনো মানুষ জ্ঞানী হতে পারবে না। একদম লাইনটা বুঝে নেন, নামাজ পড়ে কখনো কোনো মানুষ কখনো জ্ঞানী হতে পারবে না। নামাজ থেকে নামাজি কথা, আর জ্ঞান থেকে কি জ্ঞানী? তুমি জীবনের জ্ঞানের চর্চাই করলে না, তুমি কি করে জ্ঞানী হবে? ইমাম সাহেব বাড়ি গেলে তুমি নামাজ পড়তেই পারবে না। তোমার বয়স 80 বছর হলো, তুমি পাক্কা নামাজি হলো, ইমাম সাহেব বাড়ি গেলে তুমি নামাজ পড়াতেই পারবে না। কিন্তু আজকে যদি ওইরকম কোরআন একাডেমি থাকতো, যা পড়লো হয়তো অনেক ইমাম সাহেবের থেকেও ভালো করে পড়তে পারে। ইমাম সাহেব বাড়ি গেলে তাদের থেকে অনেক ভালো করে এরা কোরআন পড়ে নামাজ পড়াতে পারবে। এইটা তো হওয়া দরকার ছিল। এইটা হওয়া প্রত্যেকটা মসজিদে, আলাদা করে ঘরের কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা মসজিদ গুলোকে একদম কোরআন একাডেমি করা দরকার ছিল, কোরআনের তালিম দরকার ছিল। নবীজি কত জোর দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি সাহেব কম বললেন, কম বলছিলেন। সেই নবীর কাজ হবে ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, ওর সঙ্গে আর একটা জিনিস শেখাবেন তিনি, হিকমা, প্রজ্ঞা। এটা হাদিস, কোরআন হাদিস ছাড়া কখনো বোঝা যাবে না। কিন্তু আমাদের সমাজে, ওই দেশে আমি 7 বার গেছি বাংলাদেশেতে, ওই দেশে এক শ্রেণী মানুষ তৈরি হয়ে গেছে যারা হাদিস মানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন ছাড়া, হাদিস ছাড়া কখনো কোরআন বোঝাই যাবে না। আমি বলি যে কোরআনের নামাজে কথা আছে, কিন্তু আমাকে দেখাও তো কোরআনে কোন জায়গায়
আছে নামাজ কেমন করে পড়তে হবে, হাত কোথায় বাঁধতে হবে, হাত বেঁধে কি করতে হবে, কোথায় আছে? তোমরা কত বোকা, তাহলে কত নির্বোধ তোমরা। এই আয়াত জানো? বলে হিকমত। বোকা কোথাকারে সব। তুই কোরআন কি করে বুঝবে? হজ কোরআন ব্যাখ্যা আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ উমরা পূর্ণ করো। ব্যাস। আপনি কি করে হজ করবেন, কি করে উমরা করবেন? নবীর দ্বারস্থ হতেই হবে, হাদিসে দ্বারস্থ হতেই হবে। আরাফাতে গিয়ে মাগরিবের নামাজ বসে বসে কাজা করতেই হবে। কোথায় কোরআনে আছে? সেখানে হজ করতে গিয়ে, উমরা করতে নিয়ে হজ করতে গিয়ে প্রত্যেকটা হাজী সাহেবকে সেখানে মাগরিবের ওয়াক্ত দেখতে হবে চলে যাচ্ছে, একদম নামাজ পড়লেই গুনাহ। নামাজ না পড়লে তো গুনাহ। এখন তো নামাজ পড়লে কত শাস্তি, তো যেমন ওখানে নামাজ মাগরিবের কাজা করতে, এটা কে শিখিয়ে দিয়েছেন? বলো, কে শিখিয়ে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? হাদিস পাকে। এই যে নামাজ পড়া যাবে না এখানে মাগরিবের, না পড়ে চলে যেতে হবে সেই জায়গায় মুজদালিফা। কোরআন পাকে শব্দ নেই, কোরআন পাকে আছে মাশআরুল হারাম, সেই জায়গায় চলে যেতে হবে। সেখানে গিয়ে দুটো নামাজ একসঙ্গে পড়তে হবে। রাত ভোর সেখানে কোনো ছাদ নেই, কোনো ছাউনি নেই, রাত ভোর সেখানে থাকতে হবে। সেখান থেকে ফজর নামাজ পড়ে যেতে হবে মিনায় গিয়ে পাথর মারতে। কোথায় কোরআন পাকে আছে? এক পা আগানোই যাবে না হাদিস ছাড়া। কিন্তু আমাদের এইরকম মানুষ তৈরি হয়ে গেছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেজন্য এই যে কথাটা আছে হিকমা, তিনি শিক্ষা দেবেন। আর একটা কথা বলছেন ওয়ায়ুযাক্কিহিম, এই কথা তারা দোয়ার মধ্যে বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আর তিনি তাদেরকে পাক পবিত্র করে দেবেন। কোন কাজ থেকে? শিরক থেকে, কুফরি থেকে। যে ঘর আমরা দেখে এলাম, সেই ঘরেতে 360টা ঠাকুর ছিল। কোরআন পাকে কয়টা ঠাকুরের নাম আছে? সেগুলো আবার দেবী সব। উজ্জা, লাত, মানাত, এগুলো সব দেবী। আর আজকে তো দেবীর বেশি পূজা হয়েছে, তাই না? সবচেয়ে বড় পূজা কি, দেব না দেবীর? কি মনে হলো? কি গো, কদিন আগে যে বড় পূজা হলো, কোনটা, দেব না দেবী? কোনটা? দেবী সব থেকে পূজা। আর কোরআন পাকে ইয়াদুনা ইল্লা ইনাসা, শুধু এই মানুষগুলো নারীর ইবাদত করে। আল্লাহু আকবার। ইনাসা মানে কি? নারী পূজা করে সব। ওই ঘরেতে ওই রকম পৃথিবীতে কোন মন্দির আছে যে মন্দিরে ঠাকুর আছে 360টা? 4-5টা ঠাকুর, 360টা ঠাকুর ছিল। যে আমরা মন্দির বলবো না কখনো, নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর ঘর বলবো। বাইতুল্লাহ আল্লাহর ঘরে ছিল। তারা মানুষরা আল্লাহকে মানত, আল্লাহর ঘর বলতো বাইতুল্লাহ। আর ওগুলো তাহলে কি? ওগুলো হচ্ছে আল্লাহ, এগুলো মানে ছোট ছোট মাবুদ। খোদা না বলাই ভালো, মাবুদ। আর আল্লাহ সব থেকে বড় মাবুদ। আল্লাহু আকবার। কোরআন কত আয়াত কোরআন পাক আল্লাহ দিয়েছেন, দিয়ে সব মানুষের মন মগজ তৈরি করে দিলেন। মদিনাতে নবীজির কবর জিয়ারত করার পরই একদম লোক দোয়া করবে, আমি দেখছি। কেন? তারা দুনিয়াতে সব দেখে তো কত ছোট ছোট মাজার, সেখানে দোয়া করছে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মাজার পেয়েছে, কবর পেয়েছে, আর দোয়া করবে না? বাপরে বাপ। সেখানে সৌদির পুলিশ সব সবসময় ঘুরছে একদম। তারা বলছে ইলাল কাবা, এখানে দোয়া নয়। দোয়া কোথায়? বলছে ইলাল কাবা, কাবার দিকে দোয়া। মুসলমানরা কবে শিখবে? বোকা মুসলমানরা শুধু কবর পুজোয় ব্যস্ত সব। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে কবর পুজো করার জন্য পাঠিয়েছে, আর বোকা মুসলমান। আমি খালি ভাবি, কবর, খানকা, এই সব নিয়ে আছে সব মুসলমানরা। কাবার দিকে সেখানে দোয়া করো। মদিনা থেকে 450 কিলোমিটার দূরে হচ্ছে মক্কা, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওপরেতে একটা কোরআনের আয়াত লেখা আছে,
আমি খালি ভাবি যদি মানুষ এই কথাগুলো বুঝতো। অকালা অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা আল মুমিন, তোমার জন্য বলছি, হ্যাঁ তোমার জন্য বলছি। সূরা আল মুমিন 60 নম্বর আয়াত। কত বললাম? 60 নম্বর আয়াত। আল্লাহর ঘর কাবাতে লেখা আছে। কি অর্থটা কি? আর তোমাদের রব বলছেন, একথা ভালো করে বুঝতে পারতাম। তোমাদের রব বলছেন, কি বলছেন? তোমরা আমাকে ডাকো। দেখি এই শব্দটা আমাদের মুখস্থ করাতে পারি কিনা। আমার সঙ্গে বারবার বলুন সবাই, উদউনি। বারবার বলুন, বলুন, ছোট্ট কথা নয়, উদউনি। এত বড় ক্লাস তো গম গম করবে, সবাই ভালো করে বলুন। এটা আল্লাহর কথা বলতে মনে হয় না, বলুন উদউনি। টান দিতে হবে, এখন টানের ব্যাপার আছে। আইনেতে ও, আবার নুনেতে ইয়া, টান দিয়ে বলতে হবে উদউনি। তোমরা আমাকে ডাকো। কে বলছেন? যার ঘর। আস্তাজিব লাকুম। সবাই বলুন আমার সঙ্গে, আস্তাজিব লাকুম। আস্তাজিব লাকুম, এটা কঠিন কথা, এটা কঠিন কথা। আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এ কথা দুনিয়ার কোন কবরবাসী বলবে? নবীও বলতে পারবে না কখনো। এ কথা শুধু একমাত্র আল্লাহই বলতে পারবে। কমা, এই জায়গায় কমা যা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এইটা হলো পূর্ণাঙ্গ আয়াত সূরা মুমিন। সৌদি আরবের নাম গাফির, আমাদের ইন্ডিয়া কোরআন নাম কোনটা? মুমিন। ওদের নাম আলাদা, তাই না? তাতে শেষে কি কথা আছে? নিশ্চয়ই যারা আমার ইবাদত হতে অহংকার করে, অর্থাৎ আমার কাছে দোয়া করে না, এইটা হচ্ছে অহংকার। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় বেইজ্জতির সঙ্গে তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ মানে কি? আমরা আশ্রয় প্রার্থনা আল্লাহর থেকে। এই কথা লেখা আছে। আর সূরা কুরাইশটা লেখা আছে। কি বললাম? সূরা কুরাইশটা লেখা আছে। এই অংশটা আমাদের মুখস্থ আছে, এটা আমার সঙ্গে পড়া হোক সবাই দেখি। সবাই বলো, ফালইয়াবুদু। এক সুরে একদম, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। একবার কাবা ঘর না দেখে কথা বললে মানাবে? আমি ইমাম সাহেব বলছেন, হুজুর আমি যাবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে নিয়ত করে ফেলেন না, হুজুরের সঙ্গে যাবার জন্য নিয়ত করে ফেলেন না জি। হ্যাঁ, হজ করতে পারবেন না, এত টাকা লাগবে, দেখে নেন, দেখে নেন। ওমরা কেউ লাগবে, নিয়ত করে নেন না। এটা পুরো ব্যাস তৈরি করে ফেলবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক। আমরা দোয়া করবে, আল্লাহ তৌফিক দান করুন। জি, একবার জীবনে কমসে কম আল্লাহর ঘর দেখা দরকার আছে। একবার নবীজির মাজারে কে একবার সালাম দেওয়া দরকার আছে। আল্লাহর ঘর এখানে যে আছে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। একদম এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মদিনা 8 লাখ, এটা সহিহ হাদিস নয়। হ্যাঁ, এটা সহিহ হাদিস নয়, 1000। ঠিক আছে, কি বললাম? কোথা থেকে সব এই হাদিস নিয়ে এসেছে? মদিনা 1 রাকাতে কত বললাম? 1000, এটা সহিহ হাদিস। কিন্তু কাবায় 1 রাকাতের সওয়াব হচ্ছে কত বললাম? 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা সেখানে সেই সৌদি সরকারকে ধন্যবাদ। ঠিক আয়াত, ঠিক সূরা চয়ন করেছে একদম। জি, আবার দেখি নবীজি যেখানে কবর দেখি সেখানে সূরা হুজুরাতের আয়াত দেওয়া আছে।
সূরা হুজুরাত আয়াত, এটা আমাদের আয়াত বুঝি রে বাবা সব। আল্লাহু আকবার, বেশ ঠিক আয়াত ফিট করেছে একদম। তো সে লেখাটা জোড়ানো না বোঝা পড়া মুশকিল, আর সে কেউ দেখেনি মনে, খালি সেই নবীকে দেখো দেখা দরকার তো, আয়াতগুলো আছে, আমি দেখা লোক তো দেখি কি আছে। আলহামদুলিল্লাহ। এই যে কথাটা আছে এখানে, কি বললাম? ফাল ইয়াবুদু, বলো না, ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত। তো তারা যেন, সূরার নাম তো কুরাইশ, এই কুরাইশরা যেন এই ঘরের রবের প্রভুর ইবাদত করে। এই ঘরে থাকা মাবুদ না যা তোমরা রেখেছো, এই মাবুদদের নয়, এই ঘরের রব যিনি, প্রতিপালক যিনি, যেন তারা তারই ইবাদত করে। আচ্ছা, এই কথাকে আমি বলছি নাকি? আমি শুধু তর্জমা করছি, তো ও তো অনুবাদ করছি। মূল কথা কাজ ওরা বলুন, ঘুমলে হবে না, মূল কথা কাজ। আমি তো তর্জমা করছি, মূল কথা আল্লাহ তাআলা। এখানে এই আয়াতের শেষেতে সেই রব, ঘরের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুটো পরিচয় দিয়েছে। ব্যাস, ভালো করে বুঝেন, পড়ুন সময়, বলুন আল্লাযী, হ্যাঁ পড়ুন, কেউ বাদ যাবেন না, বলুন আল্লাযী আতআমাহুম, এটা গুণনা করতে হবে নাকি? আতআমাহুম মিজু, কত গুণনা বাবা। আমরা ছাত্রে বলি গুণনা ইজ দ্য বিউটি অফ দ্য কোরআন। বলি কোরআন হলো, এই যে গুণনা হলো কোরআনের সৌন্দর্য। 10 জায়গায় গুণনা হয়, এর বাইরে কোনো গুণনা নেই, সব শেখাতে হয় রে বাবা। কত সুন্দর গুণনা। আল্লাহ বলছেন, কি বললেন? আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি ক্ষুধায় আহার্য দান করেন। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? মানুষকে খাওয়ায় কে? কবরস্থ ব্যক্তি, কবরে যাওয়া ব্যক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটুকু বুঝলেই তো হয়ে যাবে, দুটো কথা বুঝলেই তো হয়ে যাবে। তাহলে মানুষ কখনো হাত আল্লাহ ছাড়া কারো কাছে পাততেই পারতো না। শুনছে কি করছে মানুষ, একদম শিরকে ডুবে আগে সব দেখছে, সব। আমি কলকাতার মাওলা আলীর কাছে গিয়ে দেখুন না, মাওলা আলী, আল্লাহু আকবার, মগরান হচ্ছে, মসজিদে যাবে, হাইয়া আলাস সালাহ বলছে, চলে এসো মসজিদে নামাজের জন্য, নামাজের জন্য চলে এসো। কবার করে বলছে? 2 বার করে। আবার হাইয়া আলাল ফালাহ, চলে এসো মানে সাফল্যের দিকে, 2 বার করে। তারা ব্যস্ত কাকে নিয়ে? কবর। চাদর কিনতেছে, চাদরে কি মানে কি কারবার চলছে, একই চাদর ঘুরিয়ে ফিরে খালি কারবার চলছে। কত বোকা মুসলমান ঠকিয়ে কেমন কারবার করছে, সব ঠকিয়ে পুরো কারবার করছে। আসে সাদা নকুল দানা, টুপি ভাড়ায় পাওয়া যায়, সেই চলছে সব। আমি খালি ভাবি, বোকা মুসলমানরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দুনিয়া পাঠিয়েছিলেন। শেষে পড়ুন, আমানাহুম, বলুন সবাই টান দেব, আমানাহুম মিন খাউফ, আর ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করলেন। আল্লাহু আকবার। এই কাজ কার? এই কাজ কার হতে পারে? শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কথা লেখা আছে,